গাইজ যদি ক্যাশ করে অ্যাপ্লিকেশনের থ্রুতে যে কোনো ই-কমার্স সাইট থেকে আপনি শপিং করেন, প্রতিবার শপিং করার পর আপনাকে ক্যাশব্যাক দেওয়া হবে এবং ওই ক্যাশব্যাকটা আপনার ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ট্রান্সফার করতে পারেন। তো যদি আপনিও অনলাইনে শপিং করেন বিভিন্ন ই-কমার্স সাইট থেকে, তাহলে আমি রিকমেন্ড করবো আপনাকে ক্যাশ করে অ্যাপ্লিকেশনটাকে ইউজ করুন। ক্যাশ করে অ্যাপ্লিকেশনে ক্যাশব্যাক পাওয়ার জন্য কীভাবে আপনার রেজিস্ট্রেশন করতে হয়, কী কী প্রসেস রয়েছে, পুরো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। শিখতে চাইলে আপনি ডিসক্রিপশনে দেওয়া ভিডিওর উপরে ক্লিক করে ইজিলি শিখতে পারেন। এই ভিডিওতে আমরা শিখবো ক্যাশ করে অ্যাপ্লিকেশন যে আর্নিংটা আপনার হবে, সেই আর্নিংটাকে ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবেন। চলুন তাহলে কন্টিনিউ করি। তো এর জন্য প্রথমে ক্যাশ করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন, প্লে স্টোরে গিয়ে প্রথমেই আপডেট করে নেবেন। তো নিউ ইন্টারফেসটা আপনার সামনে আসবে, ঠিক আছে। এখন নিচে দেখুন এখানে আর্নের সেকশন রয়েছে, আর্ন সেকশনে ক্লিক করবেন। এখন এখানে ক্যাশব্যাক, রিওয়ার্ডস এবং রেফারেলস হচ্ছে, দেখুন যদি আপনার ক্যাশ করে অ্যাপ্লিকেশনটা আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করেন, আপনার দেওয়া লিঙ্ক থেকে কেউ যদি ডাউনলোড করে ক্যাশ করে অ্যাপ্লিকেশনটাকে ইউজ করেন, তাহলে লাইফ টাইম কিন্তু আপনার আর্নিং হবে এবং সেই আর্নিংটা এখানে রেফারেলসের মধ্যে শো করবে। এবং এখানে নিচে দেওয়া রয়েছে লাস্ট 72 আওয়ার্সের মধ্যে যে ডিটেলস পেমেন্টের, সেটা এখানে দেওয়া রয়েছে, বাকিটা দেওয়া হয়নি। নিচে এখানে চেক করার জন্য, অর্থাৎ কোথা থেকে আপনার আর্নিংটা হয়েছে সেটা চেক করার জন্য আপনি এখানে মাই অর্ডার ডিটেলসে ক্লিক করবেন। দেন এখানে দেখুন চেক করতে পারেন, দেখুন ফ্লিপকার্ট, অ্যামাজন, শপসি, অনেকে অনেক জায়গা থেকে শপিং করেছেন, বাট এখানে অনেকগুলি ক্যান্সেলও করা হয়েছে, যেগুলিকে অনেকে অর্ডার করেছেন ক্যান্সেল করে দিয়েছেন, আবার অনেকে রিফান্ড নিয়ে নিয়েছেন তারা অর্ডার করার পর যে কোনো রিজনে, তো ওইগুলি কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে, এখানে তাও শো করবে। তো চলুন আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর পেমেন্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট পেমেন্ট অপশানে ক্লিক করবেন, আবারও রিকোয়েস্ট পেমেন্ট অপশানে ক্লিক করবেন, মানে দুইবার আপনি রিকোয়েস্ট পেমেন্ট অপশানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন বলছে ক্যাশব্যাক অনলি এবং রিওয়ার্ডস অনলি। ক্যাশব্যাক অনলি এখানে ক্লিক করলাম। দেখুন ক্যাশব্যাক যেগুলি থাকবে সেগুলিকে আপনি চাইলে অ্যামাজন পে ব্যালেন্স, ফ্লিপকার্ট গিফট কার্ড, ব্যাঙ্ক ট্রান্সফার অথবা ইউপিআই যে কোনোভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে, যেগুলি ক্যাশব্যাক থাকবে সেগুলি। বাট যদি আমি এখানে রিওয়ার্ডগুলিকে দেখাই, রিওয়ার্ডগুলি কিন্তু আপনি শুধুমাত্র অ্যামাজন পে ব্যালেন্স এবং ফ্লিপকার্ট গিফট কার্ডের মধ্যে নিতে পারেন। এখন ফ্লিপকার্টের মধ্যে যদি আপনি এই রিওয়ার্ডগুলিকে নেন, তাহলে ফ্লিপকার্ট থেকে এই রিওয়ার্ডগুলির সাহায্যে আপনি যে কোনো জিনিস শপিং করতে পারেন, পারচেস করতে পারেন। পাশাপাশি যদি আপনার মনে হয় শপিং করবেন না, ফ্লিপকার্ট থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, তাও কিন্তু করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট রিওয়ার্ডগুলি ক্যাশ করে অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্টলি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার প্রসেস সেটাকে দেওয়া হয়নি। তো আমি যেহেতু এখন ট্রান্সফার করবো ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তো আমি ডাইরেক্টলি এখানে ক্যাশব্যাকগুলির উপরে ক্লিক করব। ক্যাশব্যাকের মধ্যে 85.7 রুপিস লাস্ট 72 আওয়ার্সের মধ্যে কালেক্ট হয়েছে, তো এগুলিকে আমি ট্রান্সফার করে দেখাবো। যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, তাহলে এখানে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করবেন। এখানে আপনার ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে ওনার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রিএন্টার করবেন। দেন আপনার পাসবুকের উপরে যে আইএফএসসি কোড রয়েছে, আইএফএসসি কোডটাকে এন্টার করে নিচে বক্সটাকে এখানে সিলেক্ট করবেন, গেট পেজে ক্লিক করবেন, একটা ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই হয়ে অটোমেটিক্যালি আপনার ক্রেডিট করে দেওয়া হবে অ্যাকাউন্টে। বাট ব্যাঙ্ক ট্রান্সফার করলে আপনার 2-3 দিন সময় লাগে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো ডাইরেক্টলি আপনি ইউপিআই এর মধ্যে করতে পারেন। ইউপিআই এর মধ্যে যদি আপনি করেন, ইউপিআই অপশানে ক্লিক করবেন। এখানে বলছে ইউপিআই আইডি এন্টার করার জন্য। ইউপিআই আইডি এন্টার করার জন্য ডাইরেক্টলি আপনার ফোনপে অথবা গুগল পেতে যাবেন। যেমন আমি এখানে ফোনপে ইউজ করব, তো ফোনপে অপশানে গিয়ে নিচে এখানে দেখুন কিউআর রয়েছে, এখানে ক্লিক করলে ডাইরেক্টলি কিউআর আইডিটা আপনার শো করবে, এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর ডাইরেক্টলি এন্টার ইউপিআই আইডির অপশানে আসবেন, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর নিচে এখানে দেখুন একটা বক্স রয়েছে, মানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলিকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো বক্সটাকে সিলেক্ট করবেন, নিচে এখানে গেট পেজ অপশানে ক্লিক করবেন। গেট পেজ অপশানে ক্লিক করার পর একটা ওটিপি আসবে, ওটিপিটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। যদি এখানে বলছে 72 আওয়ার্স সময় নেবে, বাট ইনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। তো যদি আপনিও ক্যাশ করে অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে চান, যদি আপনিও অনলাইনে শপিং করেন, তাহলে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটা প্রোভাইড করে দেবো। ভিডিওটা দেখে আপনি ইজিলি কিন্তু এই প্রসেসগুলিকে শিখতে পারেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।